আমরা কিছু কিছু সময় ডিজাইনের চাহিদা অনুযায়ী গার্ডিয়ান কালার ব্যবহার করে থাকি। গার্ডিয়ান কালার মূলত বিভিন্ন কালারের বিন্যাস, মানে একটি শেপের মধ্যে আপনার একাধিক কালার থাকবে। এটা আমাদের ডিজাইনে অনেক সময় চাহিদা হয়, কারণ বিভিন্ন বায়ার আছে, তারা হচ্ছে গিয়ে তাদের ডিজাইনটাকে মডার্ন ডিজাইন বানাতে চায়, বা সে চায় যে তার ডিজাইনে অনেক ধরনের কালার থাকবে, মানে হচ্ছে কালারফুল, যাতে মানুষের ফোকাসটা বেশি হয়। তো এই জন্য আমাদের শিখতে হবে যে গার্ডিয়ান কালারটা কিভাবে প্রপার ভাবে ইউজ করা যায়। একটা মানুষ যে আপনার ডিজাইনটার প্রতি ফলো করবে বা আপনার ডিজাইনের প্রতি যে চোখ যাবে, এই জন্য অবশ্যই গার্ডিয়ান কালার জরুরি। তবে মাথায় রাখতে হবে যে আমাদের কালারটা কি প্রপার ভাবে পড়ছে কিনা, আমরা কি ভুল কোনো কালার ব্যবহার করতেছি কিনা, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। শুধু গার্ডিয়ান কালার ব্যবহার করলেই হবে না। তো চলুন আমরা দেখি যে কিভাবে আসলে গার্ডিয়ান কালারটা ইউজ করতে হয় এবং আমরা কিভাবে ব্যবহার করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা যদি শেপে একাধিক কালার দিতে চাই তাহলে অবশ্যই আমাদের গার্ডিয়ান টুলটা ব্যবহার করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এক একটা শেপে বিভিন্ন ধরনের কালার, যেমন এই রেক্টেঙ্গেলটাতে হলুদ কালার আছে, অরেঞ্জ কালার আছে, আবার আমরা এখানে ইলিপসটাতে দেখতে পাচ্ছি যে ডার্ক ব্লু আছে, লাইট ব্লু আছে। তো এরকম কালারগুলো আমরা কিভাবে করতে পারি এটা আমরা মূলত এখন দেখব। তো আমরা যেটা করতে পারি, প্রথমে আমরা একটা রেক্টেঙ্গেল নেব, এখান থেকে এটাকে আমরা জাস্ট একটা সিম্পল একটা কালারে দিয়ে দিই, যেটা নাম হচ্ছে সলিড কালার। মনে রাখবেন যে একটা যদি কালার থাকে সেটার নাম হচ্ছে সলিড কালার, আর যদি একাধিক কালার থাকে সেটার নাম হচ্ছে গার্ডিয়ান কালার। এবং আপনারা এখানে যদি কালার অফ করতে চান তাহলে এই বাটনটা ক্লিক করতে পারেন, এখানে হচ্ছে নান। তার মানে হচ্ছে একটা কালার থাকলে সলিড, আর একাধিক হলে হচ্ছে গার্ডিয়ান, আর কালার না থাকলে হচ্ছে নান। তো আমরা এখানে এটা দিয়ে হচ্ছে আমরা কি করলাম, সলিড কালারটা দিলাম। এখন এই যে পাশের যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গার্ডিয়ান কালার, এটা দিয়ে দেওয়া যাবে। তো আমরা এটা ক্লিক করলেই আমরা একটা গার্ডিয়ান কালার হয়ে যাবে। এখন এইটা ক্লিক করার পরে সাথে সাথে কিন্তু এখানে এরকম একটা বার চলে আসছে, বা এখানে কিন্তু একটা অপশন চলে আসছে। এখান থেকে হচ্ছে আমরা এটাকে মনিটরিং করতে পারবো, বা বিভিন্ন কালার আমরা এখান থেকে দিতে পারবো, বা ডিরেকশন দিতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা পয়েন্ট দেখা যাচ্ছে, এখানে একটা এবং এখানে একটা। তো এই পয়েন্টটাতে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে দেখবেন যে আমরা এখানে একটা কালারের স্লাইড পাচ্ছি, এবং এখান থেকে আমরা বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবো। আমরা এখান থেকে একটা কালার চেঞ্জ করে দিই, তারপর আমরা এটাতে যদি আবার ডাবল ক্লিক করি এখান থেকেও দেখবো যে আমরা একটা কালার পাচ্ছি, এবং এখান থেকেও আমরা কি করতে পারি, চেঞ্জ করে দিতে পারি। এই কালার সাথে মিল আছে এরকম আমরা একটা কালার দেব। তো এটা লাল দিতে পারি, আর এখান থেকে একটা হলুদ দিতে পারি। দেখবেন যে এখানে কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন এইটার আবার দুইটা টাইপ হয়, দুইটা তিনটা টাইপ হয় এখান থেকে। যেমন এখানে দেখবেন যে লিনিয়ার গার্ডিয়ান হয় একটা। লিনিয়ার গার্ডিয়ান মানে হচ্ছে ডান থেকে বাম অথবা উপর থেকে নিচ এরকম টাইপের। তারপর দেখবো যে রেডিয়াল গার্ডিয়ান, এটা হচ্ছে মাঝখানে থাকবে, যেমন মাঝখানে একটা কালার আর চারপাশে একটা কালার। আর এই যে একটা কালার আছে এটা হচ্ছে আপনার বিভিন্ন পয়েন্টে কালার থাকবে, যেমন এই একটা পয়েন্টে কালার, এই একটা পয়েন্টে কালার, ঠিক আছে, এরকম কালার থাকবে। তো এইটা আমাদের আপাতত প্রয়োজন নেই, আমরা জাস্ট এইগুলো আমরা দেখি যে লিনিয়ার একটা আর হচ্ছে রেডিয়াল একটা, এই দুইটা। ওকে, এখন আমরা ধরেন এই কালারটা আছে ডান দিকে আর বাম দিকে, কিন্তু আমরা চাই যে কোনাকুনি আনতে, তখন আমরা কি করতে পারি, তখন আমরা এখানে যে গার্ডিয়ান যে টুলটা আছে এটার মাধ্যমে আমরা জাস্ট এখান থেকে টান দেব। জাস্ট আপনি টান দিলে দেখবেন যে কালারটা কিন্তু বিভিন্ন দিকে যাচ্ছে। এই যে লাইনটা আছে এই লাইন ধরে কিন্তু আপনারা টান দিবেন, আপনাদের ফাঁকা জায়গা থেকে ধরে টান দিবেন, তাহলে দেখবেন যে কালার কিন্তু একদিক থেকে আরেক দিক যাচ্ছে। তো এইভাবে আপনারা ট্রাই করার চেষ্টা করবেন। ওকে, তো আমরা এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। তারপর আমরা কি করব, আমরা একটা ইলিপস দিয়ে আমরা একটা কালার করি, আর সেটা হচ্ছে আমরা কি করব, রেডিয়াল কালারটা করব। তো আমরা এখান থেকে রেডিয়াল করে দেব, আর এখান থেকে আমরা একটা কালার দেই, একটা ব্লু কালার দিই, আমরা এখান থেকে একটা ডার্ক ব্লু কালার দিই। তাহলে দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা যদি কালারটাকে উল্টাইতে চাই, যেমন ভিতরে আছে লাইট কালার, এটা আমরা চাই বাইরে, এবং ডিপ কালারটা চাই ভিতরে, তাহলে এখানে যে রিভার্স নামে একটা অপশন আছে, এই রিভার্সটা ক্লিক করলে আপনি দেখবেন যে কালারটা কিন্তু উল্টে গেছে। তো এরকম ভাবে কিন্তু আমরা করতে পারি। এবং আমরা যদি চাই যে এই যে এরকম ধরনের শেপে যদি আমরা কালার দিতে চাই, তখন আমরা কি করতে পারি, আমরা এরকম একটা শেপ তৈরি করব পেন টুল দিয়ে। তো আমরা এখান থেকে দেখি তৈরি করি আমরা এখান থেকে একটা নেব, তারপর হচ্ছে এই আবার এখান থেকে একটা তৈরি করে, ওকে, আপনি আপনার মতো বিভিন্ন টাইপের তৈরি করবেন, তাহলে দেখবেন যে কালারগুলো কিন্তু চলে আসতেছে। এখন আমরা এটার একটা ডিফারেন্ট কালার করে দেব। আমরা এখানে
আমরা একটা সবুজ কালার দিতে পারি, একটা আমরা এই কালার দিতে পারি। দেখবেন একটা ন্যাচারাল একটা কালার কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা এই গার্ডিয়ান টুলটা দিয়ে আমরা এইভাবে আমরা এটাকে টেনে কিন্তু কালারটাকে ফিক্সড করতে পারি, যে উপর নিচে আমরা যে এরকম ভাবে করতে চান আপনি ঠিক সেরকম ভাবে কিন্তু এটার কালারটা করতে পারবেন। তো এই ছিল হচ্ছে আমাদের গার্ডিয়ান কালার, এবং এই গার্ডিয়ান কালারটা কিন্তু অনেক বেশি জরুরি গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে। তো আপনারা এরকম বিভিন্ন শেপ নিয়ে এই কালারটা কিভাবে মিলানো যায়, এবং আপনি নিজে নিজে একটা চিন্তা করবেন যে আমি এটাতে লাল এবং হলুদ একটা কালার দেবো, এরকম চিন্তা করে ওই জিনিসটা আপনি দেওয়ার চেষ্টা করবেন। যদি দিতে পারেন তাহলে ভাববেন যে সাকসেস, আর যদি না দিতে পারেন তাহলে এই ভিডিওটা বারবার দেখবেন যে কিভাবে আসলে এটা করা হয়েছে। তো এরকম ভাবে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে কালার সম্পর্কে বা এই গার্ডিয়ান কালারটা সম্পর্কে আপনার খুব ভালো একটা আইডিয়া চলে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং সম্পূর্ণ কোর্সটি করতে চাইলে এখনই প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ শিখবই।